আর 5টা সবজির মতো পেঁয়াজ রসুন একটা সবজি হলেও এই সবজিগুলো কেন নিরামিষ নয়? কারণ পৌরাণিক তথ্য অনুসারে এই পেঁয়াজ রসুনের সৃষ্টি নাকি 2 অসুরের রক্ত থেকে। তবে এছাড়াও আয়ুর্বেদ এবং বিজ্ঞানেও এই সবজিগুলোকে আমিষ বলেই গণ্য করা হয়। কিন্তু কেন? সর্বপ্রথমে এই ধরনের স্টোরিগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। সমুদ্র মন্থনে বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে অমৃত বিতরণ করছিলেন, তখন সেখানে রাহু কেতুও দেবতাদের বেশে দাঁড়িয়েছিলেন। আর ভগবান বিষ্ণু খেয়াল না করেই তাদেরকেও অমৃতের ভাগ দিয়ে ফেলেন। কিন্তু জানতে পারা মাত্রই ভগবান বিষ্ণু তাদের ধর থেকে মাথা আলাদা করে দেন, যাতে অমৃত শরীর পর্যন্ত না পৌঁছায়। আর এর ফলে গলা থেকে নিঃসৃত রক্ত সহ অমৃত নিচে পড়ে, আর সেখান থেকে জন্ম নেয় পেঁয়াজ রসুন গাছে। যেহেতু অসুরের গলার রক্ত থেকে এই গাছের সৃষ্টি, সেহেতু এগুলো গ্রহণে মানবদেহে আসুরিক শক্তির আবির্ভাব হবে, এমনটাই মনে করা হয়। তবে আয়ুর্বেদ এবং বৈজ্ঞানিক মতে এই সবজিগুলো খেলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সরাসরি উত্তেজিত হয়ে পড়ে এবং মানুষের তামসিক প্রভাব বা উত্তেজনা বৃদ্ধি পায়। তাই আত্মার শুদ্ধির জন্য পেঁয়াজ রসুন থেকে বিরত থাকাই